তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমার জন্য কল স্টোরিটা নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে এই স্টোরিটা আমি আর কত কন্টিনিউ করব, আর কয়টা পার্ট দেব। তো 5 থেকে 6টা পার্ট এখনো বাকি আছে। আর এই স্টোরিটার মূল টুইস্ট এখনো বাকি, তার কারণে এটা আমার কন্টিনিউ করতে হচ্ছে। ওকে, আজ রাতে মিমি সোনা আর কুকি সোনা আমাদের সাথে ঘুমাবে, ঠিক আছে? না, আমরা মাম্মা আর পাপার সাথে ঘুমাবো। হ্যাঁ, মিমি আর কুকি আমাদের সাথেই থাকবে। কিন্তু জিমি, আমার যে তোমার সাথে কথা আছে, কথা তো পরে বলা যাবে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। জাঙ্কুক, কুকি কি তোর ছেলে? জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে। জাঙ্কুক জিমিনের দিকে তাকায়। জিমিন জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে চোখ নিচু করে ফেলে। হ্যাঁ, এই বাচ্চা আমার। আর শুধু আমার না, আমার আর জিমিনের। সবার খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। ওরা তো ঘুমিয়ে গেছে, ওদেরকে রেখে ব্যালকনিতে আসো। হ্যাঁ, কিন্তু মিমি তো ছাড়ছে না। না ছাড়াটা স্বাভাবিক। অনেকগুলো বছর পর ও নিজের মাম্মাকে নিজের কাছে পেয়েছে। এত সহজে ছাড়বে? তার আমি হেল্প করছি। মিমি আর কুকিকে শুইয়ে দিয়ে জিমিন আর জাঙ্কুক ব্যালকনিতে চলে যায়। এতগুলো বছর তুমি কোথায় ছিলে জিমিন? কেন চলে গিয়েছিলে? আর কেন আমার কাছে ফিরে আসোনি? কি দোষ ছিল আমার? হ্যাঁ, আমি ছোট একটা ভুল করে ফেলেছিলাম, তার জন্য আমি তোমাকে সরি বলেছিলাম। তুমি তো এখন সবটাই জানো সেদিন কি হয়েছিল, তাহলে কেন এই কথা জিজ্ঞেস করছো? তুমি তো জানো আমি তোমার জন্য এ বাড়ি ছেড়ে যাইনি। হ্যাঁ, আমি জানি। শুধু মার কিছু ফালতু কথার কারণে তুমি এ বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কেন জিমিন? তুমি থাকতে তো পারতে। আমি যতদিন না আসছি ততদিন থাকতে পারতে। একটু ওয়েট করতে আমার জন্য। একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু একটা মার মুখে অভিশাপ সহ্য করতে পারে না। তুমি সেদিন আমার জায়গায় থাকলে একই কাজ করতে। তুমিও চলে যেতে এই বাড়ি থেকে। দেখো, একটা বছর লুকিয়ে থেকে তোমার কাছ থেকে দূরে থেকেও কোনো কাজ হলো না। সে আবার এখানে ফিরে আসতে হলো। কিন্তু তুমি এতগুলো বছর ছিলে কোথায়? আমি তো সব জায়গায় খুঁজেছি, দেশে দেশের বাইরে সব জায়গায়। তাহলে আমি চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম? ওইখানে তো আমি লোক পাঠিয়েছিলাম, একবার না অনেকবার পাঠিয়েছিলাম। তাহলে আমি জানি তুমি সেখানে লোক পাঠিয়েছিলে। তুমি যতবার লোক পাঠিয়েছো আমি দেখেছি, কিন্তু পরিচয় দিইনি। ইভেন একবার তো ইয়ংজনের সাথে কুকুর দেখাও হয়ে গেছিল। জিমিন, কুকুরের বাবাকে? তুমি সত্যি আমার সন্তান? বলো না। তাহলে তুমি নিচ্ছি না। সরি জাঙ্কুক, কুকি তোমার ছেলে না, ও শুধু আমার ছেলে। তুমি জানো আমি 8 বছর চট্টগ্রামে অনেক ভালো ছিলাম, অনেক। সেখানে আমার সাথে আমার দাদি ছিল, আমার কিছু ভাই ছিল যারা আমাকে অনেক সাহায্য করেছে। ওদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ওরা যখন জেনেছে যে কুকি পৃথিবীতে আসতে চলেছে, ওরা অনেক খুশি ছিল। তোমাকে বলে বোঝাতে পারবো না। আর নেক্সট টাইম থেকে তুমি কোনোদিন আমাকে জিজ্ঞেস করবে না কুকি কার সন্তান, ওর বাবাকে। কারণ ও শুধুমাত্র আমার সন্তান, ঠিক আছে? আর হ্যাঁ, আমি যেমন তোমাকে জিজ্ঞেস করিনি যে মিমির মাকে, তেমন তুমিও কোনোদিন করবে না। কারণ মিমির মা থাকা সত্ত্বেও তুমি আমাকে মার পরিচয় দিয়েছো। না আমার কোনো আপত্তি নেই। একটা কথা মনে রাখবে, যতই আমি ওর মার পরিচয় থাকি না কেন, জেনে কিন্তু ওর আসল মা। শাট আপ, শাট আপ জিমিন। কি রে, তুই এত সকাল সকাল কিচেনে কি করছিস? যা এখান থেকে। এই অবস্থায় আমি সকাল সকাল কিচেনে এসেছি। তাহলে আর কি করবো? 8 বছর যাবত এই বাড়িতে এটাই করে এলাম। তুমি ঘরে যাও আপু, এখানটা আমি সামলে নেবো। বেশি বড় হয়ে গেছিস তাই না? এখন আমার উপর দিয়ে কথা বলছিস। যা। আচ্ছা দে, তোর কি কিছু বলছে? তোর শরীর ঠিক আছে তো? তো কেমন কেমন দেখাচ্ছে? বেশি একটা ভালো লাগছে না, পেটটা ভীষণ ব্যথা করছে।
করছে আর ঘামও হচ্ছে। ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাই ভেবেছি সুগাকে নিয়ে একবার ডক্টরের কাছে যাব। তোর পেটে ব্যথা হচ্ছে, তুই আমাকে একবারও বললি না। আর আমাদেরকে এখনই হসপিটালে যেতে হবে। বেবির আসার সময় হয়ে গেছে। কি হয়েছে ভাবি? তোমার শরীর ঠিক আছে তো? না, সুগা ঠিক নেই। আমাদেরকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। তুমি গাড়ি বের করে, আমি তোমার ভাইকে নিয়ে আসছি। জাঙ্কুক, এই জাঙ্কুক, চলো তাড়াতাড়ি আমাদেরকে হসপিটালে যেতে হবে। হসপিটালে? কিন্তু কেন? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি? আরে আমার কিছু হয়নি, কিন্তু দেরি হয়েছে। ওর মনে হয় ডেলিভারির সময় হয়ে গেছে। তুমি এসো তাড়াতাড়ি। মিমি, কুকি, তোমরা এখানে কেন? আমি ইয়ানজিৎকে বলেছি ওদের দুজনকে নিয়ে আসতে। আসলে ওরা এই বাচ্চা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। জাঙ্কুক, পাগলের মতো কথা বলো না। এই বাচ্চা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। কিন্তু আমি তোমাকে বারণ করেছিলাম ওদেরকে হসপিটালে না আনতে, তাই আমাদেরকে রেখে এসেছিলাম। আর তুমি ওদেরকে নিয়ে এসেছো, ভালো করেছো। এবার নিজেই ওদের খেয়াল রাখবে। বেশ কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় যে বেবি আর মা দুজনেই ঠিক আছে এবং ওরা সবাই ওদের টিয়ার বাচ্চাকে দেখতে যায়। ওরা বাচ্চার দেখে এসে বাইরে আসে, দেখে কুকি আর মিমি কোথাও নেই। কুকি কুকি আর মিমি কোথায়? জাঙ্কুক, কুকি আর মিমি কোথায়? জানি না তো, ওরা তো এখানেই ছিল। এখানেই থাকলে এখন কোথায়? শান্ত হচ্ছে, আমরা পাঠিয়েছি, এখনই খুঁজে পেয়ে যাবে। পাবে না জাঙ্কুক, পাবে না। কি করে বলি সবটা? সবাই কুকি আর মিমিকে খুঁজছিল, আর তখন জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে। কি রে, মেয়েকে খুঁজছিস? মানে মানে আবার কি? তোর প্রাণ প্রিয় মেয়ে, ওকে কি খুঁজছিস তুই? ও তোর কাছে, তুই ওকে তুলে নিয়েছিস? মাফিয়া কিং হয়ে এটুকু বুঝতে পারছিস না? তুই মাফিয়া কিং হলি কি করে রে গাধা? এই, আমার মেয়ের কাছে তো একটা ফুলের টোকাও লাগে না, তাহলে তোকে খুন করে ফেলবো আমি। এরকম থ্রেট অনেকবারই দিয়েছিস, কিন্তু কাজের কাছে কিছুই করতে পারিসনি। আচ্ছা, তোর মেয়েকে তো বুঝলাম, কিন্তু তোর সাথে আরেকটা ছেলে আছে, সে কে বলতো? মানে ভাবছি যে তোর মেয়েকে একা মারবো নাকি ওই ছেলেটাকেও সাথে মেরে দিব। তাই না? এই, আমার সন্তানদের গায়ে না হাঁটার চেষ্টাও করবি না তুই। আরে বাস, তুই আবার কে? আমি আমি তোর চম, ছাড়বো না তোকে। যদি ওদেরকে কিছু করেছিস তো বলে দিলাম, একদম ওদেরকে ছোঁয়ার চেষ্টাও করবি না। আচ্ছা, তুই কে বলতো? আমি ওদের মা। ও, তো ম্যাম আপনি কেমন আছেন? আমার কত সৌভাগ্য যে আমি আপনার সাথে কথা বলতে পারছি। শাট আপ, একদম ঢং করিস না। জিমি, হয়ে গেছে। কি হয়ে গেছে জিমি? পুলিশ এখানে কেন? এত কিছু বলার সময় নেই, আমি আসছি। দে, সুগারটা খেয়াল রেখো, বাচ্চার খেয়াল রেখো। বাড়িতে গেলে দেখা হবে। ওকে, বাই। আমিও যাবো জিমি। ঘন্টাখানেক পর জিমি, জাঙ্কুকরা সবাই একটা পরিত্যক্ত বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় এবং ওরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পেলে? না, জানি না ওদেরকে কোথায় রেখেছে। তুমি কেমন বাবা, হ্যাঁ? নিজের সন্তানদের খেয়াল রাখতে পারো না? কেয়ারলেস মানে? কুকি আমার ছেলে। জিমি বলো না প্লিজ। আরে দেখ, আমি কি তাই বললাম নাকি? জাঙ্কু, এখন এসব কথা বলার সময় না। এখন আমাদের শুধু ওদেরকে খুঁজতে হবে। ওকে, একটা সময় ওরা সবাই মিমি আর কুকিকে খুঁজতে সক্ষম হয়। আরে তোরা তো আমাদেরকে খুঁজে পেয়ে গেলি। দেখো, বাচ্চাদেরকে ছেড়ে দাও। বাচ্চাদের সাথে তো তোমার কোনো অসুবিধা নেই, তাই না? ওদেরকে ছেড়ে দাও প্লিজ। আরে না না, কি বলছেন? বাচ্চাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা তোমার হাজবেন্ডের সাথে। ওকে আমি এতবার বললাম মাফিয়া গিয়েছে এটা ছেড়ে দিতে, একবার দিয়েছিল, কিন্তু হঠাৎ করে কিছু বছর পর আবার এসে মাফিয়া গিয়েছে চেয়ারটা নিয়ে নিল। আজ থেকে আমি মাফিয়া কিং এর চেয়ার ছেড়ে দিলাম। আজকে তুই মাফিয়া কিং, প্লিজ বাচ্চাদের ছেড়ে দে। বাচ্চাদের কোনো ক্ষতি করিস না। ওকে ফাইন, আর বাচ্চাদেরকে নিয়ে যা। জাঙ্কুক, না, তুমি যাবে না, আমি যাব। কিন্তু জিমি অনেক ডেঞ্জারাস। জাঙ্কুক, প্লিজ আমাকে যেতে দাও। তারপর জিমি যায় এবং বাচ্চাদেরকে ছাড়িয়ে নেয়, কিন্তু বাচ্চাদেরকে ছাড়ানোর সাথে সাথেই লোকটা জিমিকে গান পয়েন্টে রাখে। জিমিন, জাঙ্কুক না, একদম না, এদিকে আসবে না। তুই বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যাও প্লিজ। তোমার কেউ আসবে না সুবিন,
বারণ করছি, না প্লিজ।